আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে ট্যাগ কোশ্চেনের ভিন্ন ধর্মী যে রুলস গুলো আছে তার কিছু বাকি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখলে খুব ভালো করে বিষয়গুলো বুঝতে পারবে। চারটা সেন্টেন্স লিখে রাখলাম, একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা খুব ইজিলি বিষয়গুলো বুঝতে পারবে। তাহলে প্রথমটা কি লিখলাম? আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দুইটা ক্লোজ আছে, দুইটা ক্লোজ। আই নো দ্যাট হি ইজ অনেস্ট। যদি দ্যাট দ্বারা দুইটা ক্লোজ যুক্ত থাকে তাহলে দ্বিতীয় ক্লোজটা নিয়ে তুমি কি করবা? ট্যাগ কোশ্চেন করবা। তাই দ্বিতীয় ক্লোজে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ, আর সাবজেক্ট কি আছে? হি। তাহলে তো আমরা জানি মূল স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা হবে নেগেটিভ, তাহলে হবে কি? ইজেন্ট হি। আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় সেন্টেন্সটা আমি কি লিখে রেখেছি? ইফ ইউ কাম আই উইল বা আই মে গো। এখানে একটা কন্ডিশন আছে, ইফ ইউ কাম আই মে গো। এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর আই মে গো এটা হলো ডিপেন্ডেন্ট ক্লোজ। যদি লিঙ্কার দিয়ে কোনো ক্লোজ যুক্ত করা থাকে ওটাকে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর লিঙ্কার ছাড়া যেটা থাকে এটাকে ডিপেন্ডেন্ট ক্লোজ। যদি এরকম থাকে তাহলে আমরা ডিপেন্ডেন্ট ক্লোজ দিয়ে ট্যাগ কোশ্চেন করব। তাহলে ডিপেন্ডেন্ট ক্লোজের মডেল কি আছে? অক্সিলারি ভার্ব কি আছে? মে। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাহলে হবে কি? মেইনড। সাবজেক্ট কি আছে? আই। মেইনটাই। আশা করি বুঝছো। এখানে এই যে লিঙ্কার গুলো আছে, তোমরা তো জানোই লিঙ্কার গুলো কি কি? আনলেস, দো, অলদো, টেল, আনটিল, এক্সেট্রা। এই ধরনের শব্দ দ্বারা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে তাহলে ডিপেন্ডেন্ট ক্লোজ দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি, করব। তৃতীয় ক্লোজটা সেম, অর্থাৎ সেন্টেন্সটা দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো। আমরা ট্যাগ কোশ্চেনে যখন অক্সিলারি ভার্ব দিয়ে করেছি তখন দেখেছি যদি কোনো সেন্টেন্সের মধ্যে উইল থাকে তাহলে তো অবশ্যই কি হয়? উইলের নেগেটিভ ফর্ম কি হয়? ওন্ট হয়। ওন্ট হয়, যে সাবজেক্ট যা আছে তাই। এখানে চতুর্থ সেন্টেন্সটা একটু ডিফারেন্ট। এটা একটু ভালো করে খেয়াল না করলে পারা অনেক কঠিন হয়। হোয়াট হি হ্যাজ ইজ নট এনাফ। হি হ্যাজ ইজ, এটা কোনো সেন্টেন্স? কেমন লাগে না বিষয়টা দেখতে? আসলে এই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন করার আগে একটু আলোচনা করে নেই। আচ্ছা, আগে ট্যাগ কোশ্চেনটা করি। ট্যাগ কোশ্চেন হবে ইজ ইট। এখানে সাবজেক্ট হলো হি, লিখলাম ইট। এখানে হলো হ্যাজ, লিখলাম ইজ। আবার আছে ইজ। তাহলে এটা কি হবে আমরা বুঝবো এখন কি? এখানে মনে রাখার বিষয় হলো যদি কোনো সেন্টেন্সের ডব্লিউএস ওয়ার্ড বা দ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এই ডব্লিউএস ওয়ার্ড থেকে সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ আমরা একটা সেন্টেন্স বলতে কি বুঝি? সাধারণত একটা সেন্টেন্সে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা একটা সেন্টেন্স। যদি একটা সেন্টেন্সের পূর্বে দ্যাট অথবা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ওই দ্যাট থেকে অবজেক্ট পর্যন্ত ইটের সমতুল্য হয়ে যায়, তখন এটাকে আমরা ইট মনে করব। তাহলে এখন আমি এখানে হি হ্যাজ, তার আছে, এটা একটা ছোট একটা সেন্টেন্স আমরা ধরে নিতে পারি। যেহেতু হি হ্যাজ এর পূর্বে হট আছে এই জন্য এই হি হ্যাজ থেকে এই পর্যন্ত আমরা কি ধরবো? ইটের সমতুল্য ধরে নেব। তাহলে কি লিখছি এখন? ইট ইজ নট এনাফ। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে কোনো সেন্টেন্সের পূর্বে যদি what বা that বা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা থাকে বা শুরু হয় তাহলে ওই ডব্লিউএস ওয়ার্ড থেকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পর্যন্ত যেটাকে আমরা কিসের সমান ধরে নেব? ইটের সমতুল্য ধরে নেব। তারপর অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কি করব? ট্যাগ কোশ্চেন করব। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, এই জন্য ইজ, যেহেতু নেগেটিভ এই জন্য ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ লিখলাম।
আর প্রথম থেকে হ্যাজ পর্যন্ত এটা হলো কি ইটের সমতুল্য, এই জন্য ট্যাগটি হলো কি ইট। আশা করি বুঝতে পারছো সবাই। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অনেকগুলা এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।